ভাবুন তো, পাকিস্তান বা চীন থেকে যদি একটি মিসাইল ছোড়া হয়, হাইপারসনিক মিসাইল বা ক্রুজ মিসাইল বা সুপারফাস্ট ব্যালিস্টিক মিসাইল, ভারতীয় রাডার চালু হওয়ার আগেই ভারতের স্যাটেলাইট সেই মিসাইলটাকে চিনে ফেলে, তবে কেমন হয়? এটা কোনো কল্পনা নয়, এটা সত্যি। এটাই ভারতের ভবিষ্যৎ, ভারতের স্টার্টআপ দিগান্তারা। দিগান্তারাকে নিয়ে আজকাল এত কেন আলোচনা চলছে? দিগান্তারা কেন আমাদের ভারতের গেম চেঞ্জার বা মহাকাশের আয়রন ডম? আজ ভারত ব্রহ্মোস বানায় নিজস্ব প্রযুক্তিতে। ভারতের কাছে আছে আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম, তাছাড়াও আছে রাশিয়ার S-400। কিন্তু একটা ভারতের দুর্বলতা ছিল, আর্লি মিসাইল ওয়ার্নিং সিস্টেম। এই টেকনোলজিটা পুরোপুরিভাবে ভারতের হাতে ছিল না। দিগান্তরা কিন্তু সেই গ্যাপটাই বন্ধ করতে চলেছে। আমাদের ভারতবর্ষের নিয়ে এসেছে আর্লি মিসাইল ওয়ার্নিং সিস্টেম। মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভের মাধ্যমে বেঙ্গালুরুতে এই দিগন্তরা স্টার্টআপ 25,000 স্কোয়ার ফিট জায়গার ওপর স্যাটেলাইট ফ্যাক্টরি বানাবে। অন্ধ্রপ্রদেশে 30টি স্যাটেলাইট একসাথে তৈরি করার মেগা প্ল্যান্ট বানাবে। অর্থাৎ ভারত এখন শুধু মিসাইল বানায় না, মিসাইল দেখার চোখও বানায়। দিগন্তরা স্টার্টআপ 2026 থেকে 27 সালের মধ্যে মোট 15টি স্যাটেলাইট কক্ষপথে চালনা করবে। তাছাড়া অ্যালবেস্ট্রস মিসাইল ওয়ার্নিং সিস্টেম 2026 সালে তারা ধাপে ধাপে লঞ্চ করবে। এছাড়াও 2026 সালে গ্রাউন্ড বেসড সেন্সর নেটওয়ার্কও সক্রিয় করবে। সব মিলিয়ে বলা যায় 2027 থেকে 28 সালের মধ্যে দিগন্তরা একটি পূর্ণাঙ্গ মিসাইল ডিরেকশন ও ট্র্যাকিং নেটওয়ার্ক তৈরি করে ফেলবে। মানে 2028 নাগাদ ভারতের নিজস্ব স্পেস আই অর্থাৎ স্পেস চোখ দিয়ে শত্রুর মিসাইলকে খুব সহজেই ধরে ফেলতে পারবে। দিগন্তরা ইতিমধ্যে 550 কোটি টাকা ইনভেস্ট করেছে, কিন্তু পুরো সিস্টেমটা বানাতে এইটুকুনি টাকাই যথেষ্ট নয়। এই স্পেস বেসড মিসাইল আর্লি ওয়ার্নিং সিস্টেম যেটি দিগন্তরা লঞ্চ করতে যাচ্ছে, তার ফলে শত্রুর মিসাইল লঞ্চের 20 থেকে 30 সেকেন্ডের মধ্যেই আমরা শনাক্ত করতে পারবো। S-400 বা ভবিষ্যতের ইন্টারসেপ্টর যে মিসাইলগুলি আছে তা আমরা আরও ভালোভাবে প্রস্তুত করতে পারবো, ব্যবহার করতে পারবো। শত্রুর যেসব হাইপারসনিক মিসাইল আছে সেগুলো খুব সহজেই আমরা ট্র্যাক করতে পারবো এবং সম্পূর্ণ দেশীয় টেকনোলজিতে বিদেশের উপর নির্ভরশীল না হয়ে আমরা এগুলির ব্যবহার করতে পারবো। একসময় ভারত শুধু অস্ত্র কিনত, আজ ভারত বানাচ্ছে যুদ্ধ শুরু হওয়ার আগেই শত্রুকে ধরার চোখ। এই চোখের নামই দিগন্তরা। আপনি কি মনে করেন দিগন্তরা ভারতের আয়রন ডোমের স্পেস ভার্সন হয়ে কি উঠতে পারবে? কমেন্টে লিখুন। আর এমন আরও ডিফেন্সের আপডেট পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দ মতো কোনো টপিক জানতে চাইলে কমেন্টে লিখুন। থ্যাংক ইউ। হ্যাভ আ গুড ডে।